আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য। তাহলে আমি আপনাকে একটা ব্যাগি হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবারও ভিডিও নিয়ে আসলাম। আজকের বিষয়টা হচ্ছে আমাদের দেউতি উচ্চ বিদ্যালয় ও কলেজের যে প্রাক্তন শিক্ষার্থীরা আছে তাদেরকে নিয়ে ফুটবল ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের সিজন 2। সেই সিজন 2তে আমরা যাচ্ছি ইরিসিস্টেবল 20, মানে আমরা হচ্ছে এসএসসি ব্যাচ 20, মোটে ব্যাচের খেলা হচ্ছে 14টা, মানে আমরা একটা ব্যাচ। এদিকে দেখতে পাচ্ছেন সিন্ডিকেট 15 সবচেয়ে এনার্জেটিক টিম হলেও তারা পারফরমেন্সে সবসময় খুব বাজে, কারণ কোনোবারই একটা ম্যাচের গন্ডি তারা পেরোতে পারেনি। এদিকে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ইরিসিস্টেবল 20, মানে অপ্রতিরোধ্য 20, আর আমরা এই টুর্নামেন্টের প্রথম সিজনে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিলাম। এবার দেখা যাক কতদূর যেতে পারি। আমাদের খেলা শুরু হওয়ার আগে আমাদের মাঝে চলে আসে আমাদের সেই প্রাণপ্রিয় মোটিভেশনাল স্পিকার, বাংলা ব্যাকরণের টিচার, আমাদের সেই জাহাঙ্গীর স্যার। আর জাহাঙ্গীর স্যারের সাথে রিয়াদ কি করে একটু এনজয় করেন। লক্ষ কোটি মেসেঞ্জারে নক দিয়ে আপনার খারাপ হয় মানে যে তোমার ল্যাপটপ শব্দের ব্যাখ্যা আছে ল্যাপটপ কি জিনিস স্যার ওই কতগুলো মেসেঞ্জার ছবি স্যার এটা নিয়ে কিছু বলেন তুমি বেগানা নারীদের সাথে তোমার ছবি এই ব্যাখ্যাটা কি আর সব সিনিয়র কি ঘটনা আছে আর বান্ধবী আপনি তো জানেন কি জানে আপনার একটা স্টুডেন্ট আছে হ্যাঁ লিমন কই লিমন কই ক্যান্টা দেখা আর পরিবর্তন ওর পরিবর্তনের ব্যাখ্যা ও দেবে তুমি এই তোমার ব্যাখ্যা দিলাম তুমি বিবাহযোগ্য একটা ছেলে বিবাহে বহির্ভূতভাবে অন্য মেয়েদের সাথে ছবি তুলিয়া সেটা তুমি সারা দুনিয়াকে জানিয়ে দিচ্ছ। এইটা তুমি মরি গেলে এগুলা নিয়ে মানুষ কি করবে? আমার কাছে কাট রাখি আছে বাক্যটা বললেন এটা একটু কোন স্বর মানে এইটা হচ্ছে কোন করুণ স্বর সময় মানুষ মেয়েদের পিছনে তোমার এটা ল্যাম্পপোস্ট এটা চলন্ত রিয়াদ আহমেদ চলন্ত আমার এইখানে তো এখানে আমার স্যার না এই তুমি এইটা দিয়ে কোন সন্দেহ আছে? না কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে এইটা হইল না বলতে হবে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা তুমি বলো ভাই হাসনা কেন? আচ্ছা ঠিক আছে হাসনা ওকে তুমি আলহামদুলিল্লাহ আরেকবার বলো তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলের বানানটা বল এটা বলেন আমি আপনার কাছে মাপ This is one kind of salon kameez. ছেলেদের পোশাক মেয়েরা পরা হারাম নাজায়েজ, মেয়েদের পোশাক ছেলেরা পরা এটা হারাম নাজায়েজ। আপনি যদি আজকে এটার ফয়সালা দেন তাহলে আমি আপনাকে তুমি বললা ছেলেদের, কিন্তু তোমার বন্ধুরা যদি সবাই বলে এটা মেয়েদের তাহলে এটা কি করে? মানে ড্রেস করছে আমার কারো ড্রেস নিয়ে কোনো আপত্তি নাই, কোন ড্রেস নিয়ে আপত্তি করলো কেন? ইয়া তো ইমেচিউর যদি আজকে আপনি দেন তাহলে আমি আপনাকে একটা ব্যাগি অবশ্যই জাহাঙ্গীর স্যারের মোটিভেশন শেষে আমরা নেমে পড়লাম মাঠে। আর এদিকে যে টিমটা দেখতে পাচ্ছেন সাদা লাল জার্সি পরিহিত, এটাই হচ্ছে আমাদের ইরিসিস্টেবল 20, মানে অপ্রতিরোধ্য 20। আর আমাদের অপ্রতিরোধ্য 20-এ প্লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে অনায়াসে এখানে 2-3টা টিম করা যাবে। মানে ম্যাক্সিমাম সবাই বাইরেই থাকে, তবে যেহেতু এটা ঈদের সময় অনেকেই বাসায় আসে, আবার অনেকে বাসায়ই থাকে, ওই জন্য সবাই এসেছে। আর এদিকে যে টিমটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জুনিয়র টিম, এটা হচ্ছে বুলেট 21। তো যাই হোক, এবার আসি খেলার কথায়। আমাদের প্রথম ম্যাচ এই বুলেট 21-এর সাথে, আর এদিকে আমার বন্ধু আশিক দেখতে পাচ্ছেন সে নাকি মানে সেরা গোল করা প্লেয়ার। দেখা যাক সে ম্যাচে কি করতে পারে। আর এদিকে পুরো টিমটাকে আমাদের দেখতে পাচ্ছেন চেয়ারে, দেখেন যে এক একটা নায়ক সবগুলোকে নিয়ে এসেছি আজকে রোদের মধ্যে যে খেলো। এই হচ্ছে আমাদের টিম। তো কিছুক্ষণের মধ্যে আমাদের টিম মাঠে নেমে পড়লো বুলেট 21-এর সাথে খেলতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খেলার কিরকম পরিস্থিতি ছিল। প্রথমে দিক দুই দলই মোটামুটি ভালো খেলেছে, দুদিকেই তারা টিম অ্যাটাকিং খেলতেছিল, ভালোই খেলতেছিল। কিন্তু আনন্দের বিষয় হচ্ছে আমরা প্রথম
প্রথম ম্যাচটি 1-0 গোলে জিতে যাই। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাচের পরিস্থিতি। টুর্নামেন্টে প্রথম আমাদের জয় আসে বুলেট 21কে হারিয়েই। তারপরে আমরা বাসায় চলে যাই। পরের দিন আবারও এই একই জার্সি পরে রেডি হয়ে আবার আমরা চলে আসি সেই দেউতি পুরাতন মাঠ, মানে আমাদের ঐতিহ্যময়ী মাঠ দেউতি পুরাতন মাঠে। কারণ প্রথম ম্যাচ জেতার পর আমরা চলে গিয়েছি ডিরেক্ট কোয়ার্টার ফাইনালে। তার মানে আমাদেরকে এখন আজকে খেলতে হবে কোয়ার্টার ফাইনাল। তো যাই হোক, আমরা কোয়ার্টার ফাইনাল খেলার জন্য সবাই চলে এসেছি মাঠে। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের সবাই মাঠের এদিকে চলে এসেছে, কারণ চলে আসার একটা কারণ আছে, আমরা প্রথম ম্যাচ জিতেছি। আর সবচেয়ে এদিকে একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, গতবারের চ্যাম্পিয়ন টিম এবার প্রথম ম্যাচেই গন। সাইলেন্ট কতটা 17 না, সাইলেন্ট কিলার 17। গতবারের চ্যাম্পিয়ন টিম এবার প্রথম ম্যাচেই গন এরা। গতবারের যাই হোক, এদিকে আমাদের টিম ইররেসিস্টিবল 20 আবার রেডি হয়ে পড়তেছে। আমাদেরকে আজকে যুদ্ধে নামতে হবে। আজকে আমাদের স্টেপ হচ্ছে কোয়ার্টার ফাইনাল, মানে আজকে আমরা জিতলে চলে যাব সেমিফাইনালে। আর আমাদের এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন থেকে যেগুলো ম্যাচ হবে সবগুলো নক আউট। প্রত্যেকটা ম্যাচেই আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ইয়েস, উই আর গো টু সেমিফাইনাল। ব্লগ আসতেছে একটা চ্যাম্পিয়নের, কোনো কথা হবে না, পুরো পিকনিক হবে চ্যাম্পিয়নের। এই রাজু, সুমন সম্পর্কে কোনো কথা বলবি না। আপনাদেরকে কিছুক্ষণ আগে যে বললাম, এই যে সাইলেন্ট ক্লাস 16 এরা এর আগের চ্যাম্পিয়ন টিমকে হারিয়ে দিয়েছে প্রথম ম্যাচে। কিন্তু আনন্দের বিষয় হচ্ছে কি জানেন, আমরা এই সাইলেন্ট কিলারকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিয়েছি 5-0 গোলে। মানে এই সাইলেন্ট কিলারকে 5-0 গোলে হারিয়েই আমরা চলে গিয়েছি ডিরেক্ট সেমিফাইনালে। ভাই আমরা আমার ভুল হলো ভাই, এতদিন আমরা মনে করতে টাইম আর কত ক্ষমা জানিছি ভাই, আমরা আমার পাও ধরে ক্ষমা অবশেষে সেই শুভক্ষণ, মানে আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। আজকে সকালে হবে সেই সেমিফাইনাল ম্যাচ, আর সেমিফাইনালে যদি জিততে পারি তাহলে বিকালে হবে সেই মেগা ফাইনাল ম্যাচ। সেমিফাইনালে দৌড়ে এদিকে আছে আমাদের অপ্রতিরোধ 20, ব্যাক বেঞ্চার 17। ওয়ান ম্যাচ উইন গো টু ফাইনাল। আর এক ম্যাচ জিতলেই আমরা চলে যাবো সেই স্বপ্নের ফাইনালে। এখন যেই খেলাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সেই সেমিফাইনাল ম্যাচ। আর আমরা সেমিফাইনাল খেলতেছি ব্যাক বেঞ্চার 17 বড় ভাইদের সাথে। খুবই ভালো টিম, মানে তাদের টিমটা খুব সুন্দরভাবে তারা সাজিয়েছিল, কিন্তু আমরাও কিন্তু কম টিম সাজাইনি। মানে সেমিফাইনালে যে টিমগুলো এসেছে তারা সবাই তাদের আধিপত্য বিস্তার করে এসেছে, তাদের প্রমাণ দিয়ে এসেছে যে সেমিফাইনাল ম্যাচ কিরকম হতে পারে। তো বলতে বলতে এই খেলার মধ্যেই মাঝমাঠ থেকে একটা ফ্রি কিকে ডিরেক্ট গোল করে বসেন আমাদের সেই টিমের সেরা ডিফেন্ডার আশিকুর। সেমিফাইনালের প্রথম গোল। প্রথম গোল হওয়ার কিছুক্ষণের মধ্যে আমরা একটা পেনাল্টি পেয়ে যাই। তো দেখা যাক পেনাল্টি মারতেছে বন্ধু আশিক কি করে। Yes! Come on! Come on! সেরা 2-0 এখনো আগায় আছি। এরই মধ্যে খেলা শেষ হয়েছে। আপনারা দেখতে পারলেন যে আমরা 2-0 জিতে গেলাম। আর এই ম্যাচ জেতাতে আমরা ডিরেক্ট চলে গেলাম ফাইনালে। আর আমাদের আনন্দটা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমরা কি লেভেলের আনন্দটাই না পেয়েছি, কারণ এই ফাইনালটা ছিল আমাদের স্বপ্নের। কারণ এই স্কুল টুর্নামেন্টে ফাইনাল খেলা আসলে অনেক আনন্দের। সবাই সরে আনিসুর স্যার ভাই, ছোটরা জিতবে, এটাই বাস্তবতা ভাই, কোন ডোন্ট মাইন্ড ভাই ডোন্ট মাইন্ড ভাই, তোমরা ছোট ভাই, তোমাদেরকে আগামীতে আগে বলছিলাম ভাই মাইন্ড করে কিছু নাই ভাই মাইন্ড করে লঙ্গি বলা ঠিক আছিল, এমনি নয় মাঠে ভাই নাই ভাই, ঠিক আছে ভাই ঠিক আছে ভাই, 4টার কথা ছিল 2টা দিছি, ডোন্ট মাইন্ড, আর 2টা আমরা ফাইনালে দিছি ভাই। আমরা অপ্রতিরোধ 20 ফাইনালে আসছি, আপনারা তো হারিয়ে গেছেন, মন খারাপ করার কিছু নাই, পরের বছর চেষ্টা করেন, এবার আমরা চ্যাম্পিয়ন। ঠিক আছে, তোমরা খুব ভালো খেলছো ভাই, তোমরা ভালো খেলছো বিদায় ফাইনাল পর্যন্ত আসছো। আর আমরা এত খারাপ খেলে সেই পর্যন্ত খেলতে পারতাম না। না আমরা 2028 সাথে মানে এই যে বড় ভাইদের সাথে খেলে সেমিতে গেছেন। আজকে তোমরা যে টিমটার সাথে ফাইনাল খেলতেছো, এই টিমের সাথে আমরা সেমি খেলছি গতবার এই টিমের সাথে এখন আমরা সেমি খেলছি। এই টিমটা ভালো, আপনারা সেমি খেলছি বোঝা যায়। পারি নাই, তবে ছোট ভাই হিসেবে আমরা অনেক কিছু ছাড় দিছি। ইনশাআল্লাহ নেক্সট টাইম ওরা ভালো করবে, আমরা অনেক ভালো করব। আমরা চ্যাম্পিয়ন হচ্ছি, অপেক্ষা।
অবশেষে আমরা বিকালে মাঠে চলে এসেছি, কারণ আজকে বিকালে আমাদের হবে ফাইনাল। আর এই যে মাঝে আকাশকে দেখতে পাচ্ছেন, আকাশ মামা গতকাল বিয়ে করে ফেলেছে। যাই হোক মামা, অভিনন্দন। আর এদিকে দেখতে পাচ্ছেন রিয়াদ এবং আকাশ। আমার স্কুল জীবনের সবচেয়ে ভালো সময় কেটেছে এদের সাথেই। আর রিয়াদকে তো আপনারা জানেন কি লেভেলের ফাজিল, যাই হোক ওর কথা না বলি। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের ফুল টিম ফাইনাল খেলার জন্য প্রস্তুত এবং ফাইনাল খেলার জন্য মাঠে নামার জন্য সবাই রেডি, কারণ আমরা কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবো আর ফাইনাল খেলবো। আর আমাদের ফাইনালের প্রতিপক্ষ হচ্ছে লিজেন্ড অফ 22, মানে আমাদের জুনিয়র ছোট ভাইরা। তবে লিজেন্ড নাম দেওয়ার পিছনে কি কারণ আমি জানি না। যাই হোক মাঠে নেমে পড়লাম। সাদা জার্সি পরিহিত যে টিম, সেটা তো আমরা অপ্রতিরোধ্য 20, আপনারা তো চিনেনি। আর এদিকে যে নীল জার্সি পরিহিত দলটি আছে, এটি হচ্ছে আমাদের এগেইনস্ট টিম লিজেন্ড অফ 22। ফাইনাল ম্যাচ একটু কিছু আনুষ্ঠানিকতা তো আছে, মাঠের মধ্যে আমরা সবাই গিয়েছি। এদিকে আমাদের টিম দেখতে পাচ্ছেন। তো কিছুক্ষণের মধ্যে আমাদের সেই ফাইনাল ম্যাচটি শুরু হয়ে গেল। তো আপনারা ফাইনাল ম্যাচটি কিছুক্ষণ উপভোগ করুন, দেখতেই পারবেন কে জিতলো, কে হারলো আর কি হলো। আজকে 22-এর পক্ষে খেলছেন, প্রতিপক্ষকে গায়াল করে আজকের ফাইনাল টুর্নামেন্টে উপনীত হয়েছেন। আশিকে তাল আবার প্রস্তুত, 75 নাম্বার জার্সি প্লেয়ার। আক্রমণের চেষ্টা ছিল কিন্তু না। 8 নাম্বার জার্সি নবান সুন্দর বল ক্লোজ করেছিলেন রতন, দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে প্রথমার্ধ পারফরমেন্স নিয়ে কাউন্টার অ্যাটাকের মধ্যে দিয়ে একটি গোল উপহার দিলেন দলকে। যুব সমাজকে ধ্বংস থেকে তুলে নিয়ে আসার জন্য এটি একটি উত্তম পন্থা হিসাবে ভূমিকা রাখবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশেষে সেই ফাইনাল ম্যাচ শেষ হয়ে গেল। আপনারা হয়তো দেখতে পারলেন আমাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল আমাদের ছোট ভাইরা লিজেন্ড অফ 22। তারা ম্যাচের মধ্যে আসলে অসাধারণ খেলেছে, আপনারা হয়তো খেলা দেখেই বুঝেছেন, কারণ তাদের টিমটা এত সুন্দর বন্ডিং ছিল, খুবই ভালো টিম ছিল। আমাদের টিমও ভালো ছিল, আমরা ভালো না হলেও তার ফাইনালে আসতে পারতাম না। তবে আধিপত্য বলে একটা বিষয় আছে বা খেলার একটা বিষয় আছে। তারা একদিক থেকে ফাইনালে এসেছে, আমরা আরেক দিক থেকে ফাইনালে গিয়েছি। তার মানে তারা তাদের আধিপত্য দেখিয়ে ফাইনালে এসেছে, আমরা আমাদের আধিপত্য দেখেই ফাইনালে এসেছি। কিন্তু ফাইনাল হবে বাঘে ভাগে লড়াই, আমরা হেরে গিয়েছি, তারা জিতে গিয়েছে, এটা কোনো বিষয় না। খেলায় হার জিত আছে, ছোটরা জিতছে এতে করে আমাদেরই আর ভালো লেগেছে, কারণ তারা জেতাতে তাদের আনন্দটা আরও বেশি। আমরা জিতলে আমাদেরও আনন্দ লাগতো, কিন্তু তারা জেতাতে আমরাও আনন্দিত। সুন্দরভাবে আমাদের এই স্কুলে টুর্নামেন্টটি শেষ হয়েছে, এই জন্য আমরা আনন্দিত। আর ছোটদেরকে অভিনন্দন, লিজেন্ড অফ 22। আর এদিকে আমাদের টিম দেখতে পাচ্ছেন, সবাই আমরা মাঠের মধ্যে। আমাদের বন্ধুরা যারা আছিস, তোরা সবাই অনেক ভালো খেলেছিস। আর একটা বছর পর সবার এই যে দেখা সাক্ষাৎ, এটা আসলে অনেক আনন্দের। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা এই খেলার টুর্নামেন্টটি আয়োজন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আরও আমি আনন্দিত হব, তবে রমজান ঈদে যদি আমাদের এই ক্রিকেট ফেস্টিভ্যালটা শুরু হয় তাহলে খুবই ভালো হবে। এই হচ্ছে খেলার পরিস্থিতি, আপনারা তো দেখতেই পারলেন। লিজেন্ড অফ 22 সিজন 2 এর চ্যাম্পিয়ন এবং রানার আপ হচ্ছে ইরিসিস্টেবল 20, মানে অপ্রতিরোধ্য 20। এই হচ্ছে আমাদের দেউতি স্কুলের ফুটবল ফেস্টিভ্যালের সিজন 2 এর ঘটনা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।